আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে যে নতুন ছোট কিছু প্রজেক্ট আছে, অর্থাৎ ছোট প্রজেক্টগুলোর আমরা কি কাজ করি, আবার আমাদের খামারে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমরা সাধারণ বা সংক্ষেপে অল্প কিছু আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করব ইনশাআল্লাহ। তার আগে আমাদের এখন পড়ন্ত বিকেল চলছে, অর্থাৎ দুপুরের মাঝামাঝিই বলা যায়। আর আজকে আমাদের খামারে যে কাজ হচ্ছে, আজকে প্রথম দিন এবং পরের দিন দুইটাই আমি দিয়ে খাবো আস্তে কিন্তু তার আগে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের গোবরের ভেড়া। আচ্ছা, আমাদের গরু আছে, সেই গরুটা আমরা গোবরটা যে পাই সেটা কোন জায়গায় রেখে আমরা এই জায়গায় যে দেখলেন এই জায়গায় আমরা গোবরগুলো রেখে দিই। এবং আমাদের যে বাগানটা আছে, বাগানের মধ্যে সুপারি গেছে, আমরা কিছু পান লাগাইয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেই পানগুলো সুন্দর হয়েছে। এই পানগুলো আবার ভালোভাবে সারটা দিয়ে আরও যত্ন করতে হবে, যেহেতু ছায়া এখানে, এই জন্য পানগুলো একটু মোটা হতে পারেনি বা স্বাস্থ্যবান হতে পারে নেই। তো ওইগুলো আমাদের আলাদাভাবে যত্ন নিতেই হবে। তো ওটা সেই কাজটা আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ। আবার এই বাগানের মধ্যে আমাদের যে নতুন মেহমান, অর্থাৎ নতুন মোরগটা আমরা কিনে এনেছিলাম আমাদের ব্রুডার হিসেবে। অর্থাৎ আমাদের যে রাজাবাবু আছে ঘরে, ওনাকে ছাড়ি দেওয়া যাবে না, কেননা ওনাকে ছাড়ি দিলে উনি যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে অত হারিয়ে যেতে সম্ভাবনা বেশি, যেহেতু ওনার বয়স 4 বছর এবং উনি ঘরে থাকেন। তাই আমরা নতুন মোরগটা কিনে আমরা বাইরে ছেড়ে দিয়েছিলাম। তার আগে আপনারা এখানে দেখতে পেলেন যে জাম্বুরের গাছটা, আমরা জাম্বুরা আলহামদুলিল্লাহ এগুলো সব বিক্রি করে দিয়েছি এবং কিছু খেয়েছি। আমরা প্রথম যে জাম্বুরা বিক্রি করছিলাম, সেই জাম্বুরাটা আমরা 10 টাকা 8 টাকা বিক্রি করেছিলাম। আমি পরবর্তী যে ছোটো জাম্বুটা সেটা 5 টাকা হিসেবে বিক্রি করেছিলাম। ওটা শেষ পর আমরা যে ছোটো কলা বাগানটা আছে, এই বাগানে আমরা আজকে 2টো চারা লাগাই দিলাম আলহামদুলিল্লাহ। আর আমাদের এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে যে চারাগুলো আছে, অর্থাৎ নুকিলে বেরোচ্ছে ছোটো নুকিগুলো, আলহামদুলিল্লাহ এগুলো ভালোই পুষ্ট হয়েছে। আর কলার চারা হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে ওসি চারা, একটা হচ্ছে কাশি চারা। কাশি চারার যেটা চিকন পাতা, কাশির মতো লম্বা, আর ওসি চারা যেটা মোটা পাতা, মোটা গাছ। আর আপনি কাশি চারাটা লাগাবেন, কাশি চারা লাগাইলে আপনার ফলন বেশি হবে এবং কাশি চারা প্রোডাকশনও ভালো দেয়। আর ওসি চারা সেটা কিন্তু ভালো হয় না, ছোটো হয় কলা আর অল্প হয়। আর যেটা কাশি চারা সেটা কিন্তু ঝুঁকি বড় হয়। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, যেহেতু আমি অনেক মানে 1.5 বছর হচ্ছে আমাদের যে জায়গাটা আছে বাগানটা, সেই জায়গায় আমি কলা লাগাইছিলাম। সেই রকম আগে অত জানতাম না, আস্তে জানি। এখন আমি ভালো করে যত্ন নিয়ে আবার বাড়াবো। তার আগে আমাদের যে কাশিটাকে আমরা কুটে নিয়েছিলাম, দেখেছিলাম, সেই কাশির জন্য আমরা যে টারা কাটবো বাঁশ, অর্থাৎ কাশিটাকে আমরা বাঁশের মাথায় লাগাই দেবো। লাগাই দেওয়ার পর ওইটা দিয়ে আমরা ছাগলের জন্য পাতা পারবো বা ঘাস টাস কিছু পাড়ার জন্য উপর থেকে, যেহেতু বাঁশ লাগবে সেহেতু আমরা এখানে বাঁশ কাটলাম। ওই বাঁশটা দেখতে পাচ্ছিলাম, ওই বাঁশটা প্রায় 40-45 ফিট প্লাস হয়ে যাবে, বিরাট লম্বা ছিল। তো আমরা ওই কাজটা শেষে আমরা এখানে যে বাঁশঝাড়ে ছাগল দেখতে পাচ্ছেন, আমরা এখানে ছাগলগুলো বেঁধে রেখেছিলাম। কেননা আপনারা যদি আতারে পাতারে আপনাদের বাজারে যদি ছাগল রেখে দেন একটু খোলামেলায়, তারা যদি আপনাদের খামারে যদি 2-1টা ছোটো ছাগল হোক, বাড়ির ছাগল হোক, যদি আপনারা এভাবে রেখে দেন, তাহলে অবশ্যই ছাগলগুলো সুস্থ থাকবে এবং তাদের খাবারের ঘাটতি আলাদাভাবে পূরণ হবে এবং আমাদের প্রফিটের হারটা বেড়ে যাবে এবং কস্টিং, অর্থাৎ খরচের পরিমাণটা একটু কমে যাবে। তো ওখানে ওই কাজটা শেষ করার পর আমরা আসলাম আমাদের মুরগির ঘরে, অর্থাৎ মুরগির খামারে এসে আমাদের যে মুরগি কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছেন নতুন খাঁচার নিচতলায় আমরা এখানে দিয়েছিলাম। এখানে রেখে দেওয়ার পর আমরা এই দেখতে পাচ্ছেন খাবার দিলাম ফিড হিসেবে। আমরা খাবার হিসেবে আমাদের ফিড দিই, স্টার্ট অফ ফিড যেটাকে বলে, সেটা খাবার দিই। তো ওই ফিড দেওয়ার পর আমরা এখন তার দুপুরের পর এখন বিকেলে আমরা এই যে কিছু ঘাস রেখে চাংড়া দিয়েছিলাম রাজকুমারকে খেতে, এবং আমরা তাদের মা এবং কালো আরেকটা ছাগল আছে নতুন বুলেট, তাদেরকে খেতে দিয়েছিলাম। তো দেখতে আমাদের আজকে দিনের মোটামুটি প্রায় অনেক কাজ শেষ। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরের দিন, তার সকালে এই যে দেখতে পাচ্ছেন সকাল 8টা বাজতেছে, না সকাল 8টা, হ্যাঁ 8টায় মোটামুটি বাজবে। তো আমরা এই যে আমাদের খাঁচাটা বানিয়েছিলাম, এখান থেকে আমরা এই যে হাঁসগুলো আমাদের ছেড়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের মোট হাঁস আছে 60টির মধ্যে আমাদের 4টি হাঁসা আর 3টি হাসি আলহামদুলিল্লাহ। যাই হোক, এগুলো আমার আম্মুর হাঁস, তিনি দেখাশোনা করেন, তিনি যত্ন করেন। এবং এর আগে আমাদের হাঁস ছিল, সেই হাঁসগুলো আমার মরে গেছে। তো কী করার আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ভালো রাখেন তাই করেন। এবং আমি যে সকালে এই মুরগিগুলোকে খাবার টাবার দিয়ে ভালোভাবে ওষুধ দিয়ে এবং বের করে দিলাম, দেখতে পাচ্ছেন বের করে দিলাম। সবাই মিলে এখানে চাল দিয়ে রাখছি, সবাই মিলে এখানে মজা করে খাইতেছে। তো আলহামদুলিল্লাহ এখানে খাওয়ার শেষ হওয়ার পর তারা হয়তো বাইরে যাবে। আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে সকাল শীতে মুরগি বা হাঁস গরু ছাগল বের না করে ভালো। তাদেরকে যত ঠান্ডা থেকে মুক্ত রাখতে পারবেন, তারা তত সুস্থ থাকবে। আর তারা সুস্থ থাকলে আপনি আপনার খামারে প্রফিট অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এটা অবশ্যই বাস্তব কথা। আপনি যত্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।